বাস করে কুমিরের সাথে ঝগড়া করা যায় না। এই দেশে গত 15 বছর শেখ হাসিনা কোনো দোষ কেউ দেখে নাই, কিন্তু এখন যখন সে নাই এখন সবাই ওর দোষ দেখে। আরে বেটি নাই, এখন দোষ দেখে বিচার করবা কার? সে তো নাই। এখন যারা আছে এখন আবার এদের কেউ দোষ দেখবে না। আবার যখন এরা পালায় যাবে, চলে যাবে, ধ্বংস হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে আল্লাহর বদদুয়ায়, আল্লাহর গজবে, এদের দোষ তখন দেখবে এরা। যে আছে তার দোষটা দেখো, তাহলে দেখবা দোষ কমে আসবে। চলে গেলে দোষ দেখে লাভ নাই। আর আরেকটা কথা বলি, এই দেশে চোর বদলায়, চুরি বন্ধ হয় না। আপনি যেই হন না কেন, অত দল টল নাম নিয়ে বলতে পারবো না। কোন চুরি বন্ধ হয়েছে, কোন চাঁদাবাজি বন্ধ হয়েছে, কোন টেন্ডারবাজি বন্ধ হয়েছে? এখনো কি ভ্যানওয়ালা হাইওয়ের সামনে ভ্যান গাড়ি নিয়ে দাঁড়ায় কাউকে চাঁদা দিতে হয় না? এদেশে তো চুরি বন্ধ হবে না, চোর বদলাবে। আপনি যে রাজনীতি করেন এটা চোর বদলানোর রাজনীতি। এত খুশি হয়েন না যে একটা চোর গেছে ভাগছে, আপনিও চোরের রাজনীতি করেন। এই নেতা যত অপরাধ করবে, সব অপরাধের গুনাহ যত মানুষ ওর নেতা বানাচ্ছে সবার হবে। ঈশান নামাজ কয়জনে পড়ছেন এ কথা কয়ে যাদেরকে উঠাইছি এ পর্যন্ত ফলাফল পাই নাই। 95-90 ভাগ মুসলমানের দেশে ঈশান নামাজ কয়জনে পড়ছেন উঠে দাঁড়ান এ কথা বললে আপনি আস্থা রাখতে পারেন আমার কথার উপরে। 10% মানুষও দাঁড়াইতে পারে না, 10% মানুষও দাঁড়ায় না। অনেক সময় হুজুর নিজে ঈশা পড়ে না, এখন ওয়াজ শেষ করে যা পড়বে, বুঝেন না? হ্যাঁ, খুব তাড়া, হুজুর যাবে পড়ে গেছে, নামে নাই, মুসাফির। কি মুসাফির নামে নাই, আস্তে 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 আস্তে। অনেক সময় 2টা ওয়াজ থাকে, তো কয়টা ওয়াজ থাকে? চাস হয় একটাতে এসে খুব তাড়াহুড়া করতেছে চলে যাবে আরেকটাতে যাওয়ার জন্য, অথবা আরেকটা শেষ করে খুব তাড়াহুড়া করে কোনো রকমে আইসা জানে বাইচা মাহফিল ধরছে। হুজুর কিন্তু এখন ঈশা পড়ে নাই, জানেন? এবার হুজুর ওয়াজ শেষ করে একটা ভালো করে ওদেরকে আয়োজকদেরকে কি সাবাস, এরকম একটা ওয়াজ করছো। মাহফিলের আয়োজন করলে এরকমই করতে হয় যাতে টাকা যাতে কম না দেয়, বুঝেন না? তোমরাই যুবক, তোমরাই সোনার ছেলে, তোমরাই আগামীর ভবিষ্যৎ, ফুলাই ফেলবে ওরে, বুঝেন নাই? এরপরে ওই তো কবে যে ঠিক আছে হুজুর সাথে আমার ভালো খাতিল হয়ে গেছে, কিন্তু বোঝে না যে এখান থেকে যাওয়ার পর জীবনের হুজুর ওর কলই ধরবে না। হ্যাঁ, এরপরে হুজুর ড্রাইভার বলবে যে নামাজটা, বলছে চলো চলো এখান থেকে আগে বের হই, নামাজ পড়িনি এটা জানলে সমস্যা। বলবো যে হুজুর আপনি ওয়াজ করে গেলে এখন এসেই পড়েন নাই, আমরা ওই দিকে যাই পড়বো। আমরা কি করবো? ওই দিকে যাই পড়বো। ওইদিকে কি হবে? খানাটা না খাই ওয়াশ টোয়াশ করে ভালোটা টাকা পায়, যদি ভালো ঘুম। আপনাকে কেন দাঁড় করাবো আমি বুঝছেন না, বোঝেন নাই? আমি কি খুব বেশি খারাপ বলতেছি হুজুরদেরকে? না, সবাইকে এক পাল্লায় মাপিয়েন না। আমি খারাপ মানে তো সবাই খারাপ না। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমিন। দোয়া করি আমার জন্য। যাই হোক, আমরা কারা কারা আল্লাহ নবীর উম্মত? ইয়া সালাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ তাবারাকার রহমান। আমরা সবাই আল্লাহ নবীর উম্মত। মুখে মুখে হাত তোলাতে আমরা আল্লাহ নবীর উম্মত কেমনে? হাত তোলাতে। যাই হোক, শুনেন, সুন্দর একটা কথা বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার তো বলছে 12টা পর্যন্ত, 12টা 3 বেজে গেছে, আর 4-5 মিনিট কথা বলি, কিছু সুন্দর সুন্দর কথা বলে দেখেন আপনার কাজে আসে কিনা। বলেন তো, বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমানের দেশ? 92, 95, 99, আর কত আছে? 102-3% কোন ভাই কইবেন না? আচ্ছা, একটাতে আসি, যেটা বেশি জোরে শোনা যাবে ওইটা। বাংলাদেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ? কিচ্ছু বুঝিনি। আচ্ছা, 3-4 জনের জিগাই মানে কত পার্সেন্ট? 90। কত? আপনি কত পার্সেন্ট মুসলমানের দেশ? আপনাদের কিন্তু জিগাই নেই, আপনারা বলেন। মাইকম্যান কই? আমার ফেভারিট। কত পার্সেন্ট মুসলমানের দেশ? 80। 1,10,000 কমে গেছে রে ভাই, খাইছে। কত পার্সেন্ট মুসলমানের দেশ? 98। মাশাআল্লাহ, ওকে। কত পার্সেন্ট? 93। না, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। যাক, আমরা সবাই কি আল্লাহর নবীর কি? আলহামদুলিল্লাহ। তাহলে ভালো খবর আছে আমাদের জন্য। আগে কি ভালোটা শুনবেন না খারাপটা শুনবেন? আগে ভালোটা শুনবেন।
না 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 না, আগে খারাপটা কমু বুঝতেছি না, এখানে লেখা আগে ভালোটা আছে, আগে ভালোটা কমু। আমি দেখে দেখে কই তো লেখা ভালোটা আছে আগে। যাই হোক, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আবু হুরায়রা বলছে রাদিয়াল্লাহু আন, রাদিয়াল্লাহু আন, উনি বলছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। বলছে যে ইল্লা মান আবা, আবা ব্যতীত আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ক্বালু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার সব উম্মত জান্নাতে যাবে, আবা জান্নাতে যাবে না, ওকে আবাটা কে? তখন আল্লাহ নবী বললেন যে মান, যে আতাআনি, আমি মুহাম্মদের অনুসরণ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালাল জান্নাহ, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, আর যে আমার অবাধ্য হয়, ফাকাদ আবা, ওই হচ্ছে আবা। এটা হচ্ছে ভালো খবর। কোনটা? যে আল্লাহর নবীর সমস্ত উম্মত কোথায় যাবে? জান্নাতে যাবে। এবারে আসেন, এদেশে মুসলমান কতজন? কতজন? 99। আসেন 90 ধরলাম, সারা 90 বলে বেশিরভাগ। যেমন আমি বহুত বড় বড় রাজনীতিবিদদের বক্তব্যের মধ্যে শুনছি 90% মুসলমানের দেশ, তছনছ করে দেবো যে কিছু করবে। শুনতে ভালো লাগে কথাগুলো, না? শুনতে ভালো লাগে না? আল্লাহ আমাকে আমি ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী তিরস্কার করতেছি না, আমার আচরণ মুখে যদি আপনারা মানে ইনসাল্ট ফিল করেন, আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমি আসলে ভালো লাগছে না, এটাই, অন্য কিছু না। মানে 90% মুসলমানের দেশ বলে ভালো লাগছে না, কারণ ধরেন কি বলবো আপনাকে, আপনারা কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা এটা জানেন? হ্যাঁ, আমার সাথে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, সবাই আমার সাথে বলেন তো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে মানে আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন কাজটি সবচেয়ে মানে প্রিয়? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে as-সালাতু আলা ওয়াক্তিহা। ওই যে বললাম হুজুর ওয়াজ করতে এসে ওয়াজ করে চলে যায়, নামাজ পড়ে না। আর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? অর্ধেক বলছেন, অর্ধেক বলেন নাই। as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল। আসেন এরপরে আপনার এই যে একটু আগে যে বললাম না যে বক্তব্যে শুনতে ভালো লাগে 90% মুসলমানের দেশ, এটা যে বললাম আপনাকে, বলছি মনে কষ্ট নিয়েন না। কেন বললাম আমি আপনাকে বলি, শুনেন। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশাই ওয়াস সুবহ। মুনাফিক আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে ইশার ফজরে নামাজে উপস্থিত হওয়া। এইবার বলেন কত পার্সেন্ট মুসলমানের দেশ এটা? না বলার দরকার নাই, আপনি জাস্ট নিজে নিজে বলেন, আমার বলার দরকার নাই। আগেটা তো বলছেন শুনছি, ওটা আপনি বলেন, রাজনীতিবিদ হলে আমি বলি, উঠার পরে জোশ চলে আসলে আমিও বলি, অনেক সময় বলি না। এদেশে যখন মানুষ বলে কোরআনে আয়াত গোনা শুরু করে তখন 6600, আসলে কি 6666 আছে? এই গণনা কিন্তু ভুল ধরতে পারবে অনেকে। কত কি লেগে? আমি একবার সময় পাইছি, বসে বসে গুনতেছিলাম, পরে দেখি যে 6666 দূরের কথা, 234 হয় না। পরে চিন্তা করলাম আচ্ছা সবগুলো সূরার সাথে একবার আউযু বিল্লাহ লাগাই, 114 দিয়ে প্লাস করলাম। এরপর সব সূরার আগে তো বিসমিল্লাহ আছে না, তো বিসমিল্লাহগুলোকে আয়াত হিসেবে প্লাস করলাম, দেখলাম যে কোনোভাবে 666 দূরের কথা, 600 500 হয় না। কিন্তু যত মানুষ বলে কোরআনের আয়াত সংখ্যা বক্তব্যে বলে, কতটা বলে বলেন তো? ওর ওই বক্তব্য যতটা সঠিক, 90% মুসলমানের দেশের বক্তব্য ততটাই সঠিক।
ওই বক্তা যত বড় হোক, ওর আন্দাজ আর ওর গণনা কেমন কথা কোনোদিন গুনে দেখলো না, কিন্তু 6666 বলতেছে। আজকে 10, 12, 15 বছর থেকে শুনি 6666 আয়াত কোরআন। কোথায় বাকি আয়াতগুলো? কোথায়? 90% মুসলমানের দেশের মানুষ শুনে নেন, আজকের দিনের শেষ হাদিস শুনে নেন, এরপর আর একটা আয়াত বলবো, ব্যাস, আর একটা কথা বলবো না এখানে। বিচার করেন নিজে, বিচার করেন নিজের ছেলে মেয়ের, বিচার করেন নিজের ছেলে মেয়ের। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, নিশ্চয় শিরক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। এইবার নিজে বলেন, কত ভাগ মুসলমানের দেশ? আপনি কে? আমি কি? হুজুর কি? তার জুমার মুসল্লি কি? তার সমাজ সেবক কি? তার সমাজ সেবী কি? তার মেয়ের জামাই কি? কার সাথে সে তার মেয়ে বিয়ে দিচ্ছে? কোন ঘরে এই ছেলে কোন ঘরের মেয়ে নিয়ে আসতেছে? তার বউ কে? আদৌ কি তার ঘরে কোনো মুসলমান আছে? আমি বলি নাই। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার সাথে বলেন, ইন্না বাইনার রাজুলি, জোরে বলেন, ইন্না বাইনার রাজুলি, জোরে বলো, ইন্না বাইনার রাজুলি, নিশ্চয়ই একজন ব্যক্তি। তুমি একজন ব্যক্তি তো না? একজন তো তুমি, ঠিক আছে। এই হাদিস এটা বলতেছে, নিশ্চয়ই একজন ব্যক্তি। ওয়া বাইনাশ শিরক, বলো, ওয়া বাইনাশ শিরক এবং শিরক, ওয়াল কুফরি এবং কুফরি, তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। তাহলে একজন ব্যক্তি শিরক আর কুফরের মধ্যে পার্থক্য কি? জোরে বলো, পার্থক্য কি? মুশরিক আর কাফেরের মধ্যে পার্থক্য কি? শিরক আর কুফরের মধ্যে পার্থক্য কি? নামাজ ত্যাগ করা। এটা জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে। আমি দুঃখিত যদি আপনাকে আমি কষ্ট দিয়ে থাকি হাদিসটা পড়ে, আমি এই জন্য আরো দুঃখিত যদি আপনি কোনোদিন এই হাদিস না শুনে থাকেন। আমি আজকে প্রথম বললাম, তাহলে আমি এর জন্য ক্ষমা চাচ্ছি। কেন আপনার ঘুমটা ভাঙতে গেলাম? আই এম ভেরি সরি। আমি অনেক আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে আপনি এতদিন থেকে জানতেন সারা জীবন নামাজ না পড়ে মুসলমান থাকা যায়। আমি আপনাকে বললাম যে জাবের রাদিয়াল্লাহু আনহু এরকম বলে নাই। জাবের রাদিয়াল্লাহু আনহু এরকম বলে নাই। তিনি বলছে যে আল্লাহর নবী বলেছে যে শিরিক, কুফরি আর ব্যক্তি মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। অন্য অনেক হাদিসে আসছে যে সালাত ত্যাগ করে সে কুফরি করলো, যে সালাত ত্যাগ করে সে শিরিক করলো, যে সালাত ত্যাগ করে সে মুনাফিক। এরকম অনেক হাদিস আসছে। না, বেশিরভাগ ওয়াইজিন যারা আছে এত শিক্ষিত না। আপনি আপনার মাদ্রাসার যে দাখিল মাদ্রাসা আছেন, এখানে কামিল মাদ্রাসা আছে না, একটু ওনাকে জিজ্ঞেস করবেন যে বুখারীতে বা অন্যান্য হাদিসের বইতে নামাজ ত্যাগের বিধান কি? কি বলবেন? নামাজ ত্যাগের বিধান কি? আসেন, যা হয়েছে হয়েছে। এই মাইকম্যানকে বলবো, এই ক্যামেরাম্যানকে বলবো, আজকে উপস্থিত আপনাদেরকে বলবো এবং আমার নিজেকে বলবো, যা হয়েছে হয়েছে। সূরা ফুরকানের ওই আয়াতের আহ্বানের দিকে আসি আমরা সবাই। যা পড়ি নাই, চলে গেছে দিন, ফিরে আসবে না। বেঁচে আসি মানে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় আহ্বান। বেঁচে আসি মানে গুড সাইন, বেঁচে আসি মানে ভালো লক্ষণ, জীবিত আছি মানে ভালো লক্ষণ। কারণ তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাব, অতঃপর যে অপরাধ থেকে ফিরে আসে, তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে লোকটা খারাপ থেকে ফিরে আসে, ঈমান আনে, ভালো কাজ করে, তার আগের যত পাপ আছে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেয়। নামাজ যেগুলো ছুটেছে খালাস। রোজা যেগুলো থাকেননি খালাস।
মদ যতটুকু খেয়ে ফেলছেন খালাস। জানা যা হওয়ার হয়ে গেছে খালাস। উদাসীনতা যা হওয়ার হয়েছে খালাস। এইখান থেকে এখন উঠবেন, সোজা বাসায় যাবেন। কাপড় চোপড় নষ্ট হলে পরিবর্তন করবেন, গা নষ্ট হলে গোসল করবেন, ভালো জামা কাপড় পরবেন। আর যদি পবিত্র হয় খালাস লাগবে না, ওযু করবেন, 4 রাকাত ইশা আদায় করবেন, যেটা আজকের ইশা ছুটে গেছে। আল্লাহকে বলবেন, ইয়া আল্লাহ, তুমি বলেছো যদি আমি পিছের পাপ ছেড়ে দেই আর তোমার কাছে মাপ চাই, ওই পাপগুলো আর যদি না করি, তাহলে আমার পাপে যে গুনাহ হইতো ওই গুনাহগুলোকে তুমি উল্টা নেকির পাল্লায় দিয়ে দিবা ওজনটুকু। সুবহানাল্লাহ। সো ইয়া আল্লাহ, আমি বেঁচে আছি মানে ভালো লক্ষণ, জামশেদ মজুমদার বলেছে। জামশেদ মজুমদার তোমার কোরআনুল কারীমের সূরা ফুরকানের আয়াত পড়ে বলেছে যে বেঁচে থাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো লক্ষণ, কারণ জীবিত মানুষ একমাত্র পারে তার গুনাহকে নেকিতে পরিবর্তন করতে। জীবিত মানুষ আল্লাহর কাছে তওবা করতে পারে, ক্ষমা চাইতে পারে, ফিরে আসতে পারে, ইবাদত করতে পারে, ভালো কাজ করতে পারে, সংশোধন হইতে পারে। মৃত মানুষ পারে না। যে মরে গেছে তার শেষ, তার আর কিচ্ছু করার নাই এই পৃথিবীতে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কত পার্সেন্ট মুসলমানের দেশ বলেন? জানি না। কত পার্সেন্ট মুসলমানের দেশ? কত পার্সেন্ট মুসলমানের দেশ? জানি না। কেন জানি না? কারণ ওই যে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলছে যে মুনাফিক আর মুমিনের পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় যাওয়া। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে ব্যক্তির মধ্যে নামাজ ত্যাগ করা। এই জন্য আমি জানি না আসলে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান আছে। ফজরের ইমাম বলতে পারবে কত পার্সেন্ট আছে। এদেশের মসজিদের ইমাম বলতে পারবে ফজরে কতজন যায়, ইশায় কতজন যায়, জোহরে কতজন যায়, মাগরিবে কতজন যায়। এর বাইরে কেউ বলতে পারবে না। যদি কেউ গণনা করতে চায় এদেশে কত পার্সেন্ট মুসলমানের দেশ, তাহলে ইমাম থেকে পরিসংখ্যান নেওয়া উচিত। ইমাম বলে দেবে আমার পাড়ায় এতজন আছে। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাচ্ছি, আপনারা আল্লাহর কাছে আপনাদের জন্য ক্ষমা চান, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।